তোমার নাম কি? হাসান। তুমি নামাজ কয় ওয়াক্ত পড়ছেন? তোমার আব্বু নামাজ পড়ছে? সত্য কথা বল, ৫ ওয়াক্ত নামাজ পড়ে? পড়েনি। তোমার আব্বু পড়ে ৫ ওয়াক্ত নামাজ? তোমাকে নামাজের কথা বলে? তুমি নিজে নামাজ পড়েন না? সময় পান না। তুমি কয়টায় স্কুল যাও, কয়টায় আসো? 10টার সময় স্কুল যাই, 1টার সময়। 1টার সময় আসেন? 1টার আজান শুনে যায়? একটা নামাজ কয়টার সময় হয় জানেন? জোহরের নামাজ 1টার সময় হয়। আসরের নামাজ কয়টা হয়? 4টায়। প্রিয় দর্শকবৃন্দ, আমি আপনাদের সামনে কথাটা বলবো গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা বিষয় গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করা লাগবে, বুঝছেন ভাই? তার বাবা যদি নামাজি হইতো, তার মা যেমন নামাজি, তোমার দাদা বাঁচি আছে? তোমার দাদি বাঁচি আছে? তোমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়ে? তোমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়ে? পড়ে। এখানে তার দাদা নামাজ পড়ে না, তার বাবা নামাজ পড়ে না, তার মা নামাজ পড়ে, তার দাদি নামাজ পড়ে। এই ছেলেটা কোন হিসেবে নামাজ পড়বে? এখন তার বাবা যদি নামাজ পড়তো, মসজিদে যদি তাকে ভাই নিয়ে আসা হাত ধরি, তাহলে এই ছেলেটা নামাজ পড়তো। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখের বিষয়, তার বাবা নামাজ পড়ে না, তার দাদা পড়ে না, তার মা পড়ে, তার দাদি পড়ে। তার দাদি তাকে তাগিদ দিয়েছে, তোমার দাদি নামাজের কথা তাগিদ দেয়? দেয়। তাতে তুমি পড়েন না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের বোঝার দরকার। আমি ছেলেটাকে প্রশ্ন করছি জোহরের নামাজ কয়টায়, সে বলছে 1টায়। অথচ 1টায় আজান হয়। 1টায় কি হয়? আজান। জামাত কয়টা আমাদের এখানে? জোহর 1টায়। মাশাআল্লাহ, দেখেন 1:30 এটা 1টায় বলছে। তাহলে সে অলরেডি নামাজ পড়ে, সে অলরেডি নামাজের সময় জানে। আর তুমি নামাজে